হ্যালো দাদা, নমস্কার। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি বলুন। নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে বলছিলাম। আজ আপনাদের বলুন। জেআরবিটির একটা আন্দোলন ছিল। বৃহত্তর আন্দোলনে আপনারা গিয়েছিলেন। তো এখানকার এই আন্দোলনের ফলাফল এখন কি এলো বা জেআরবিটি বোর্ড থেকে কি জানানো হলো? জিআরবিটি বোর্ড থেকে তারা জানাচ্ছে যে ৩ দিনের ভিতরে রেজাল্টটা দিবে। তবে ৩ দিনের ভিতরে নাও দেয় তাহলে ১ সপ্তাহের ভিতরে কনফার্ম তারা মেরিট লিস্টটা দিবে। আর পুজোর আগে অফার প্লাস দিয়ে দিবে বলছে। মানে তাহলে আগামী ৩ দিনের মধ্যে রেজাল্ট একেবারে 99% শিওর। আর যদি কোনো কারণে মিস হয় তাহলে ১ সপ্তাহের মধ্যে দেবে আর পুজোর আগে হ্যাঁ, অফার হ্যাঁ, দেবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে ডাইরেক্টর স্যারে মানে আমরা ডাইরেক্টলি বলতেছি যে সব রেডি হয়ে গেছে। এখন ৩ দিনের ভিতরে দেয়া মানে দিয়ে দিতে পারে। তবে যদি একটু হাইলি মিস হয় তাহলে ১ সপ্তাহের ভিতরে কনফার্ম। এই যে আন্দোলন, আপনারা তো ওখানে গেলেন। তো আপনারা আজকে যে সাফল্যটা বের করে আনলেন, এতদিন বলছিল ভেরি শর্টলি, অতি সত্বর বা কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। এই যে আজকে জানতে পারলেন আগামী ৩ দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে, এটা আজকেও হতে পারে, কালকে হতে পারে, তারপরে হতে পারে, হুম, কিংবা বড়জোর ১ সপ্তাহ। এই যে হুম। এই যে সাফল্যটা বের করে আনলেন বা এই যে রেজাল্টের পুরো আপডেটটা আপনারা জানলেন, কি মনে করেন, কতটা খুশি আপনারা জেআরবিটি ক্যান্ডিডেট হিসাবে? ভাই আমরা তো আজকে ম্যাক্সিমাম ৪ বছর এটাকে পিছনে ঘুরতে হচ্ছে। তখন আজকে মানে স্যারের যে ডাইরেক্টর স্যারের যে কথাটা বলেছেন আজকে আমরা আনন্দিত। হুম। কারণ উনি আমাদেরকে 100% আশ্বাস দিয়েছেন যে ৩ দিনের ভিতরে দিয়ে দেবে। আর ৩ দিনের ভিতরে যদি নাও দিতে পারে ১ সপ্তাহের ভিতরে কনফার্ম মেরিট লিস্টটা মানে আপলোড দিয়ে দিবে। আচ্ছা, আর কি জানিয়েছে? এই যে আপনারা তো সবসময় বলেন যে কাট অফ হাই যেতে পারে, কিংবা এই যে আলোচনা আমরা শুনি বিভিন্ন সময়, তাছাড়া আপনারা যে ভাইভা দিল ১২,০০০ ক্যান্ডিডেটের মতো, আহ, কতটা কি হতে পারে বা আপনারা কি এক্সপেক্ট করছেন, কাট অফ তবে কেমন হতে পারে? তবে স্যারের কাটঅফটা ডাইরেক্টলি উনি যে একজন মানে এখানে কর্মকর্তা উনি ডাইরেক্টলি কাটঅফটা বলেনি। তবে যে ভাইবার মার্কটা এটা এবং যে কোনো ক্যান্ডিডেট হোক ৬ থেকে ৮ নাম্বার তারা মানে এটা কনফার্ম মানে নাম্বারটা দিয়ে দিচ্ছে ৬ থেকে ৮। ও, মানে নর্মালি তারা ৮ নাম্বার দিয়ে দিয়েছে আপনাদের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তার হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। তার মানে অত্যন্ত ভালো বলা যায় এটাকে, ফুল রেসপেক্ট হুম, করা যায় যে জেআরবিটি হুম, বোর্ডকে। একটা আপনারা কি ধন্যবাদ জানাতেই পারেন যে অনেকে হয়তো হুম, অনেক প্রশ্নের উত্তর দিতে না পারলেও তাদেরকে এত সুন্দর করে যে একটা তারা পরিচালনা করে বা তারা তাদের যে প্ল্যান অনুযায়ী তারা এত সুন্দর মার্ক দিয়ে দিল আপনাদের, তাতে কি আপনারা খুশি? হুম। হ্যাঁ, আমরা খুশি। আচ্ছা, কারণ আগামী আগামী দিনে অনেকে মনে করেন যে আপনার 32 হয়েছে, ঠিক আছে? হুম, রিটেনে হুম, 32 হয়েছে। হুম, হুম, তখন সে যদি আপ তৈরি করতে পারে তাহলে 40, হুম। এখানে 40 নাম্বার হয়েছে। মানে এটাতে অনেক আমাদের দিয়ে যদি অনেক ক্যান্ডিডেট এটাতে অনেক খুশি হয়েছে। আচ্ছা, এই আপনারা এই যে এখন পুজোর আগে অফার দেওয়া হবে শুনলেন, বা ডিরেক্টর স্যারের পক্ষ থেকে বা জেআরবিটি কর্তৃপক্ষ বলা হলো যে পুজোর আগে অফার দিয়ে দেবে, এই অফার নিয়ে আপনারা কতটা খুশি? মাঝখানে মাত্র ২ মাস বাকি নেই আর পুজোর, এই এত শর্ট টাইমের মধ্যে আপনাদের অফারও দিয়ে দেবে, আপনারা কতটা খুশি? পুজোর আগে একটা সুন্দর উপহার, কি বলবেন? দেখেন দাদা আমরা তো আজকে দীর্ঘ ৪ বছর পরে ৪ বছর ধরে এটার অনেক মানে অনেক এটাতে আশাবাদী ছিলাম। কিন্তু এখন ২ মাসের পরে দিবে এটাতে অনেক অত্যন্ত খুশি খবর ভাই। অত্যন্ত খুশির খবর, তাই তো? তো আজ হুম। আপনারা যখন আন্দোলনে গেলেন, আন্দোলনের যে আপনারা যে কর্মসূচি নিয়ে গিয়েছিলেন যে বৃহত্তর আন্দোলন করবেন, সেই বৃহত্তর আন্দোলন কি আপনাদের করতে হলো, নাকি খুব না, না। সুন্দরভাবে আপনাদের জানিয়ে দেওয়া হলো? না, আমরা খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। প্লাস এখানে পুলিশের কিছু কর্মকর্তা ছিল তারা আমাদেরকে খুব হেল্প করেছে। এই তো এই পুলিশের পুলিশের কর্মকর্তারা কি আপনাদের জন্যই রাখা হয়েছিল, নাকি তারা অন্য কোনো কাজে আসছিল? না, না। এরা কিন্তু পুলিশের মানে জিআরবিটি তারা পুলিশের আমাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আনেছিল। কিন্তু শেষ কথা পুলিশে অনেক আমাদের হেল্প করেছে। ১ম পুলিশে গিয়ে ডাইরেক্টরের সাথে কথা বলেছে, তারপর পুলিশে আমাদেরকে ডাইরেক্টরের কাছে নিয়ে গেছে। দাদা, এই পুলিশ কথাটা তো আজকে সত্যি অনেক তাহলে। ভালো হেল্প। হ্যাঁ, পুলিশ তাহলে আজকে আমাদের অনেক হেল্প করেছে। তার মানে বলাই যায় যাদেরকে গার্ড দিতে এনেছে তারাই আপনাদের হেল্প করেছে। হ্যাঁ, হ্যাঁ, তো তারাই আমাদের হেল্প করেছে। এই যে আমরা পুলিশের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি না মাঝে মাঝে, বলি পুলিশ হুম, লাঠিপেটা করছে, পুলিশ আন্দোলনের কারীদের উপর হাত তুলছে, এই যে আজ আপনাদের হেল্প করলো ভীষণভাবে পুলিশ, যাদেরকে আপনাদের সেভ করার জন্য বা আপনাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, যেন এখানে গ্যাদারিং করতে না পারেন সেজন্য এনেছিল, হুম, নাকি? হুম, তো হুম, সেখান হুম। থেকে পুলিশ আপনাদেরকে হেল্প করলো, এটাকে কি বলবেন? পুলিশ আজকে আমাদেরকে খুব ভালো হেল্প করেছে। ধন্যবাদ ত্রিপুরা পুলিশকে। কারণ ত্রিপুরা পুলিশ ছিল প্লাস বাইরের সিআরপিএফ জওয়ান ছিল। হুম। ত্রিপুরা পুলিশের এসআই হয়তো তাদের নাম জানি না, একজন বয়স্ক ছিল প্লাস আরেকজন ট্রাইবেল ছিল। আমাদেরকে অনেক হেল্প করেছে। তাহলে কি আমরা বলতে পারি যে পুলিশ আপনাদের যে সহায়তাটা করেছে, পুলিশ হয়তো
তারাও তো জানে, তাদের ছেলে মেয়েরাও তো একদিন একদিন এই জায়গাতে আসতে হবে, হ্যাঁ 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 ইন্টারভিউ হ্যাঁ। দিতে হবে, এটা চাকরি করতে হবে। পুলিশের কথাটা বলেছে, পুলিশের কথা বলেছে, দেখো ভাই তোমরা যদি এখানে ভাইলেন্স বা জনসাধারণের ক্ষতি করো, তাহলে তোমাদের মধ্যে তো আমাদের তো ভাই বোন আছে বা ছেলে মেয়ে আছে, হেরা তো ইন্টারভিউ দিচ্ছে, তো তোমরা এরকম কোনো কাজ করো না যাতে মানে সবাই ক্ষতি হয়। আমরা কিন্তু স্যার যে আমরা কারো কোনো ক্ষতি করতাম না, আমরা রাস্তার বাইরে দাঁড়াইয়া সুন্দর মতো আন্দোলন করেছি। আপনি আপনি কি মনে করেন আপনি চাকরিটা পাবেন 100% শিওর? আপনার কনফিডেন্স কতটুকু? এখন দাদা আমার তো কনফিডেন্স আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে মানে ভগবানের উপরে একটু ডিপেন্ড করতে হয়, সবটা তো আচ্ছা, আর নিজে পারা যায় না। তো এই যে আজকে আপনারা অনেকগুলো ক্যান্ডিডেট, 12,000 ক্যান্ডিডেট প্রায় জিআরবিটি বোর্ডে গেলেন, বা তার মধ্যে কয়েকজন গেলেন, কিছু শতাংশ গেলেন, কিন্তু অনেকগুলো যেতে পারেনি বা বিভিন্ন কারণে, সেটা হতে পারে, কিন্তু সবাই যেতে হুম পারবে এমন কোনো কথা নেই। কিন্তু এই যে রেজাল্টটা বের করে এনে যারা হুম এখন এখন যারা 4 বছর ধরে বাড়িতে রয়েছে, বা যারা 4 বছর ধরে জিআরবিটির জন্য অপেক্ষা করছিল, যারা ডিপ্রেশন, আপনারাই বলুন, আমরা হতাশায় হুম ভুগছিলাম, এই তাদের জন্য আজ কি হুম। বলবেন? যারা জিআরবিটি ক্যান্ডিডেট আছে বা রাজ্যবাসী, তাদের উপর কি বলবেন? যারা আসেনি হয়তো যে কোনো কারণে আসতে পারেনি, তবে হেরা হলে উম, ওরা যদি আসতো আমাদের ম্যাক্সিমাম যদি 400-500 হতো তাহলে আজকে দিয়ে দিত, কিন্তু এখন তো আমরা তো মাত্র 50 থেকে 100 জন এরকম হবো। কি করে আসবে? সারা রাজ্যে বৃষ্টির পরিস্থিতি আপনারা দেখতেই এই পাচ্ছেন। জন্য দাদা, এই জন্য তো বলছি, কারণ বৃষ্টির কারণে অনেকে আসতে পারেনি। তবে আজকে আমাদের সবচেয়ে ভালো মানে পুলিশের যে ভূমিকাটা আজকে খুব দারুণ ভূমিকা নিয়েছে পুলিশ। পুলিশের যে এসআই উনি গিয়ে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলেছেন, তারপর উনি হুম। নিয়ে গেছেন। তো এই যে অবশেষে আপনাদের একটা ডেট এন্ড টাইম জানিয়ে দেওয়া হলো, সময় নির্ধারিত করা হলো আগামী 3 দিনের মধ্যে, সেটা হতে পারে আজ, হুম হতে পারে কাল, তারপর পরশু, নয়তো মিসিং হলে হুম 1 সপ্তাহ। এই যে একটা হুম ডাইরেক্ট ডেট এন্ড টাইম ফিক্স করে দেওয়া, মনের মধ্যে এখন কেমন লাগছে এই পরিস্থিতিতে? এখন তো দাদা খুব আনন্দ লাগছে, কারণ 1 সপ্তাহের ভিতরে মেরিট লিস্টটা দিয়ে দেবে। সমস্যা নেই, অফার আপনার পুজোর সময় তাতে কোনো সমস্যা নেই। পুজোর সময় দিলে তো মনে করেন যে আমাদের আর বোনাস একটা মানে একটা সারপ্রাইজ হবে, এটা আরো ভালো। হুম। তবে আজকে খুব মানে আনন্দ লাগতেছে যে দীর্ঘ 4 বছর অতিক্রম করার পর আমাদের একটা মানে সাফল্যের একটা খবর পেলাম, এটা খুব আনন্দ লাগছে। জেআরবিটি বোর্ড আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে? হ্যাঁ হ্যাঁ, স্যারেরা খুব ভালো ব্যবহার ওনারা ভালো ব্যবহার করতে। তাহলে আমরা মনে করেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু উনি ভিডিও করতে দেয়নি। আচ্ছা, ভিডিও করতে দেয়নি? না, আমরা মনে করেছিলাম স্যারে যেটা বলবে যে স্টেটমেন্ট আমরা রাখার জন্য, কিন্তু না, ওটা তো কিছু প্রোটোকল দিচ্ছি না। থাকে। হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ জন্যই কি দেয়নি? ওরা কি বলেছে সরাসরি যে আমরা হ্যাঁ করতে পারবেন না? হ্যাঁ 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 বলছে এটা গভর্নমেন্ট রুলসের বাইরে আপনারা পারবেন না। আচ্ছা, এই যে যারা যারা এখন বর্তমানে আপনাদের 12,000 ক্যান্ডিডেটরা রয়েছেন জেআরবিটি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যদি সবাই মানে যারা সবাই তো আর চাকরি পাবে না, হুম। যারা পাবে তারা মানে সবাই উম, আসতে পারেনি, কারণ তখন বাড়ি বৃষ্টি বা হচ্ছে বা অনেক জায়গায় গাড়ি ঘোড়াও চলছে না। তো হুম। ওরা আসলে আরো ভালো হতো, মানে আন্দোলনটা আরো আরো একটু মজবুত হতো। কিন্তু যারা এখন তো এই যে ডেট এন্ড টাইমটা জানবে, আপনার মধ্য দিয়ে জানবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা খুশি থাকতে বলবেন? হ্যাঁ, অবশ্যই খুশি আর থাকতে আন্দোলন বলবো। করার দরকার আছে কি নেই, আপনি কি বলবেন? আমার মতে স্যারে ডাইরেক্টর স্যারে আজকে মানে যে একটা মানে আমাদেরকে যে একটা আশা দিয়েছেন, আমার হুম। মনে হয় না আর করতে হবে। তার মানে যারা এখন বাড়িতে আছে তারা নিশ্চিন্তে থাকতে পারে আপনার কথা অনুযায়ী, তাই তো? হ্যাঁ যে হ্যাঁ আর হ্যাঁ কোনো টেনশন নেই, শুধু ওয়েবসাইটে চোখ রাখা, তাই তো? হুম। আচ্ছা, আজকে জেআরবিটি। দীর্ঘ আজকে প্রায় 40 মিনিটের মতো মানে স্যারের সাথে আমাদের কথা হয়েছে। তারা আচ্ছা, কোনো দুর্ব্যবহার করেনি, ভালো ব্যবহার করেছে। তো আপনারা মানে যা আমরা প্রশ্ন খুব করেছেন সব আনন্দিত। উত্তর দিয়েছে। হ্যাঁ, সব আমরা খুব আনন্দিত। তবে তাকে বলেছিলাম, স্যার আপনি যদি একটু কাট অফ মার্কটা বলতেন। তো স্যারে বলছে, দেখো ভাই, আমরা গভর্নমেন্টের আমরা এটা বানাই, কিন্তু আমরা যদি আপনাদেরকে বলে দিই তাহলে তো এটা মানে এটা রুলসের বাইরে হয়ে যায়। রেজাল্টের আগে আরেকটা রেজাল্ট কি করে বের করে দেবে, তাই না? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে তো আমাদেরকে ভাইবার মার্কটা বলে দিয়েছে, নর্মালি যে কোনো ক্যান্ডিডেট 6 থেকে 8 নাম্বার এটা ক্যারি হয়ে গেছে। বাহ, ভেরি গুড। আমরাও জেআরবিটি বোর্ডকে আমাদের পক্ষ থেকে, নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর ডেট এন্ড টাইম দেওয়ার জন্য। তবে আপনার কাছে তবে আরেকটা প্রশ্ন। হ্যাঁ দাদা, আপ- মনে করেন কোনো ক্যান্ডিডেট যদি 32 পেয়ে থাকে, হুম হুম তাহলে তাহলে 8 নাম্বার কি রেলে 40 হুম এবং যদি 40-এর মধ্যে কাট অফ হয় হুম তাহলে জেনারেল তো এত কম হবে না। হুম। তবে এসটি এসসি বা আপনার সিএস ক্যান্ডিডেটের জন্য একটু ভালো হয়ে গেছে, ভালো হয়েছে। বাহ, তাহলে কি আপনারা এতটুকু নিশ্চিন্ত হয়ে গেছেন যে 40-ও চাকরি পেতে পারে?
অবশ্যই, কারণ 40-এ তো আপনার যে ক্যাটাগরি আছে না, এসটি এসসি বা হুম, হুম। ডিসেবল, তাদের জন্য তো আশাবাদী আমরা, কারণ ওই ব্যাপারে কি জেনারেলের তো আলোচনা হয়েছে? ওই ব্যাপারে কি কোনো কথা হয়েছে তাদের সাথে যে এইটা কাট অফটা এখানে নামতে পারে? স্যারের ডাইরেক্টলি এটা বলেনি, তবে বলেছে অ্যাবাভ 40 যদি এসটি এসসি বা প্লিস ক্যাটাগরি থাকে তাহলে মানে একটা আশা করা যায়। তার মানে আমরা যারা পিএইচ কিংবা এবং এসটি এসসিদের মধ্যে বলতে চাই আপনার মধ্য দিয়ে আপনারা যারা 40-তে আছেন আপনাদের হুম, হুম। সম্ভাবনা প্রবল আছে, আপনারা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারেন, সেটাই তো? না দাদা, প্রবল বলতে এখনো এটা তো স্যারে বলেছে না আশাবাদী, আমরাও তবে এটাই বলতে চাইছি যে কিছুটা হুম, নিশ্চিত তো হতে পারে তারাও। হ্যাঁ 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 হ্যাঁ, কিছুটা নিশ্চিত হওয়া আচ্ছা, যায়। আপনাকে আরেকটা প্রশ্ন করি যে এই যে হুম, জেআরবিটির মানে রিয়েল রিক্রুটমেন্ট অর্থাৎ স্বচ্ছ নিয়োগ নিয়োগ নীতি, আমরা হুম, যেটা গ্রুপ সি তে দেখেছি স্বচ্ছ নিয়োগ নীতি, এই গ্রুপ হুম। ডি তে স্বচ্ছ নিয়োগ নীতির ব্যাপারে আপনি কি মনে করেন কতটা স্বচ্ছভাবে ক্লিন হবে এই চাকরিটা, এবং জিআরবিটি বোর্ড থেকেও আপনাদের কিছু জানানো হয়েছে কিনা? এটা তো আমাদেরকে কিছু জানান। কিন্তু আপনারা কি মনে করেন সত্যি সত্যি এবং স্বচ্ছভাবে হবে প্রত্যেকটা নিয়োগ নীতি এবং তবে তবে গ্রুপ সি যাতে স্বচ্ছভাবে হয়েছে, তবে এটাও স্বচ্ছভাবে হওয়ার হাইলি চান্স। কেননা তারা, ওইটা হলো গ্রুপ সি হলো ভালো পোস্ট, মানে বেটার পোস্ট, ওইটাতে যাতে কোনো গড়বড় করছে না, তবে এটা তো করবে না মনে হচ্ছে। আপনি বিশ্বাস করেন জিআরবিটি বোর্ডের উপর ভরসা আছে? এখন তো ভরসা আছে, আছে বলে তো আজকে মানে তারা বলেছে এটা একটা আমরা আশাবাদী হয়েছি, আমরা যেহেতু গ্রুপ ডি ক্যান্ডিডেট সবাই আজকে খুশি। আপনি তো রেজাল্ট নিয়ে মানে রেজাল্টের ডেট এন্ড টাইম নিয়েছে সেটাতে খুশি হয়েছেন, কিন্তু এই যে স্বচ্ছ নিয়োগ নীতি হবে, হ্যাঁ, সঠিকভাবে নিয়ম হুম। নীতি হবে, এটা আপনি বিশ্বাস করেন? এখন দাদা কি বলবো, এটা তো আপনি কত এদের শতাংশ উপর বিশ্বাস ডিপেন্ড করে। করছেন? আপনি কত পার্সেন্ট বিশ্বাস করেন? কত আমি তো শতাংশ হতে দাদা পারে? 60 থেকে 70 আমি বিশ্বাস করি। আচ্ছা, বাকিটা আপনি এখনো অবিশ্বাসের খাতায় রাখছেন। হ্যাঁ, যখন অবশ্যই রেজাল্ট বিশ্বাস বেরোবে করি। তখন বোঝা যাবে, না? হ্যাঁ 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 হ্যাঁ, তখন আচ্ছা, বুঝে যাবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি তো সবারই মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের প্রত্যেকটা বিষয়ের মুখ্যমন্ত্রী তিনি, এবং জিআরবি দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন টিঙ্কু রয় মহোদয়। এই যে হুম, রেজাল্ট না পাওয়া, এতদিন হুম। এতদিন ধরে আপনারা আন্দোলন করছেন, বেড়াচ্ছেন, কিন্তু যাচ্ছেন, প্রটেস্ট করছেন, কিন্তু পাচ্ছেন না। এখন হুম। ডেট এন্ড টাইম জানিয়ে দেওয়ার পর তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন যেটা তাদের উদ্দেশ্যে বলবো যে আহ, এই গ্রিন হয়তো সিগন্যালটা তো এতদিন, তাদের কাছ থেকে আসছে না? এতদিন হ্যাঁ ধরে হ্যাঁ জিআরবি বোর্ডের কাছে আসেনি হ্যাঁ বলেই তারা জানাতে পারেনি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এটা তো ইনডাইরেক্টলি বোঝাই যায় যে সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল এসেছে। হ্যাঁ 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 নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী এবং জিআরবিটি দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়ের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে দপ্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে তাদের উদ্দেশ্যে বলবো যে ওনারা যদি আরেকটু আগে যদি গ্রিন সিগন্যালটা দিত, তাহলে আমাদের এত কষ্ট করতে না হতো, এতবার প্রটেস্ট না করা হতো, যদি আগে গ্রিন সিগন্যালটা দিয়ে দিত। এই যে আপনার মতো যারা অনেকে আছে, হ্যাঁ, মোটামুটি ওভারএজের পথে যাচ্ছেন আপনারা। এই যে হুম, এটা যদি আরো 5টা বছর আগে দিত তাহলে ওভারএজ হতো না, তাই না? হুম, এই জায়গাটা যেত না। হুম। এই যে 4টা বছর পেরিয়ে গেল, এটা যদি 2 বছর কমে আসতো, আরো 2 বছর কম থাকতো, তাহলে আপনাদের জন্য কতটা ভালো হতো। আমাদের জন্য অনেক ভালো হতো, কারণ দেখেন কেউ এখন 47 বছর তৈরি গেছে, হে রেগুলার হতে হতে 52, হুম, তাহলে হুম। তার ওভারএসে চাকরি যাওয়ার পথে, মানে যদি আজকে থেকে 2 বছর আগে যদি রিক্রুটমেন্টটা কমপ্লিট করে নিত তাহলে একটু ভালো হতে পারে। আচ্ছা, আপনারা কি জয়েনিংটা প্রত্যাশা করেন আগামী নভেম্বরের আগে? কারণ নভেম্বর ডিসেম্বরে আবার এডিসি ইলেকশন আছে। এখন দেখেন দাদা, তারা তো বলেছে যে অফার প্লাস জয়েনিং পুজোর আগে দিয়ে দেবে। এখন দেখা যাক, পরেরটা পরে দেখা যাবে। এখন তো মেরিট লিস্টটা আমার কাছে আসে না, তো মেরিট লিস্টটা আসার পরে তারপর আমরা মানে জিআরবিটি কে ফুল মানে বিশ্বাস করবো আর কি। এখন তো আমাদের কাছে মেরিট লিস্ট আসছে না দাদা, কিছু বুঝছেন না। আজ মেরিট এই লিস্টটা আজ আজ এই মুহূর্তে আপনারা যে আন্দোলনের পথে ছিলেন সেখান থেকে এসে আপনাদেরকে ডেট এন্ড টাইম জানিয়ে দেওয়া হলো। আগামী 3 দিনের মধ্যে কিংবা বড়জোর 1 সপ্তাহের মধ্যে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে, রেজাল্ট জানিয়ে হ্যাঁ দেওয়া হবে। এতে আপনারা অত্যন্ত হ্যাঁ খুশি, আমরাও খুশি। হ্যাঁ আমরাও নিউজ ত্রিপুরা হ্যাঁ। ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। জেআরবিটি বোর্ডের কাছে আমরাও প্রত্যাশা করি 3 দিনের মধ্যে দিয়ে দেওয়া হোক। তো আপনি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ দাদা। হ্যাঁ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।